আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বিউটিফুল বাংলাদেশ চ্যানেলে। আজ আমরা এসেছি কুয়াকাটার মিস্ত্রিপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত ও শামুক ঝিনুক মার্কেটে। বাংলার এক কোণে আজও বেঁচে আছে শত বছরের পুরনো এক শিল্প, হাতে বোনা সুতি কাপড়। কাঠের তাঁত মেশিনের শব্দ আর পরিশ্রমের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে রাখাইন সম্প্রদায়ের তাঁত বাজার, যেখানে প্রতিটি কাপড় শুধু কাপড় না, এগুলো যেন ইতিহাস, সংস্কৃতি আর ভালোবাসার প্রতিচ্ছবি। দেখুন, এই যে তাঁত মেশিন, এখানে আধুনিক কারখানার মতো বড় বড় মেশিন নেই, সব কিছু তৈরি হয় মানুষের হাতে। একটা সুতা, তারপর আর একটা সুতা, এভাবে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে তৈরি হয় সুন্দর চাদর, শাড়ি আর ঐতিহ্যবাহী পোশাক। আপনারা কি জানেন, একটা কাপড় তৈরি করতে কখনো কখনো কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়। এখন আমরা যে তাঁত মেশিনটা দেখতে পাচ্ছি, এটা রাখাইন সম্প্রদায়ের যে বাজার আছে, সে বাজারের ভিতর রাখা হয়েছে। রাখাইন নারীরা ছোটবেলা থেকেই এই তাঁতের কাজ শেখে। তাদের ধৈর্য, দক্ষতা আর পরিশ্রম সত্যি অবাক করার মতো। এই বাজারে আসলে আপনি শুধু কেনাকাটা করবেন না, আপনি অনুভব করবেন একটা সংস্কৃতির স্পর্শ। দেখেন চারপাশে কত রঙের কাপড়, লাল, নীল, হলুদ, সাদা। প্রতিটি রঙের ভিতর লুকিয়ে আছে রাখাইন সম্প্রদায়ের নিজস্ব গল্প। এই কাপড়গুলো শুধু বাংলাদেশের মানুষ না, বিদেশি পর্যটকরাও অনেক পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় হলো, আধুনিক সময়ে এই ঐতিহ্যবাহী শিল্প ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তাই আমাদের উচিত এই শিল্পকে ভালোবাসা, স্থানীয় তাঁতিদের পাশে দাঁড়ানো এবং তাদের তৈরি পণ্য ব্যবহার করা। কারণ একটা তাঁতের কাপড় মানে শুধু পোশাক না, এর পিছনে থাকে একজন মানুষের স্বপ্ন, পরিশ্রম আর জীবনের গল্প। এখন আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। চারপাশে কাঠের ফ্রেম দিয়ে, পেরেক দিয়ে সুতোগুলো একদম সোজা করে রাখা হয়েছে। একটু খেয়াল করুন কত নিখুঁতভাবে একটার পর একটা সুতা বসানো হয়েছে। এই কাজ করতে লাগে অসীম ধৈর্য ও দক্ষতা।
এখন আপনাদের নিয়ে যাব স্থানীয় শামুক ঝিনুক মার্কেটে। চারপাশে রঙিন শামুক ঝিনুক আর সমুদ্রের স্মৃতি, ছোট ছোট হাতে বানানো শোপিস, গয়না আর সাজানোর জিনিস দেখে মনে হবে যেন সমুদ্র নিজের সৌন্দর্য এখানে রেখে গেছে। এই শামুক ঝিনুকগুলো সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, তারপর শিল্পীদের হাতে নতুন রূপ নেয়। দেখুন কত সুন্দর ডিজাইন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো এসেছেন রাখাইন তাঁত বাজারে। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।